Hi, myself Jinarul. You are watching PCB. আমি হেডিং দিছো মল কনসেপ্ট। এই মল কনসেপ্ট কি আমার এসএস ফার্স্ট ইয়ার কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার যার নাম হয় সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ইয়ার টপিকস হয় এটা আমার নট অনলি ফর এসএস ফার্স্ট ইয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল এন্ট্রেন্স এজ ওয়েল এজ ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স। তো বহুত আমার ইম্পর্টেন্ট হয়, আমাক ডিটেলস জানিব লাগিব। ফার্স্ট আমি ডেফিনেশনটো জানিলাম মল কাক কয়। সো মল হলে এটা আমার কি ফান্ডামেন্টাল ইউনিট, আৰু এই ইউনিটটো কি কৰে আমাৰ এমাউন্ট অফ সাবস্টেন্স বুজাবলৈ আমাৰ কি হয় এই ফান্ডামেন্টাল ইউনিটটো ইউজ কৰা হয়, যাক আমি মল বুলি কওঁ। এমাউন্ট অফ সাবস্টেন্স মানে কি পদাৰ্থৰ পৰিমাণ, মানে কিমানখিনি পদাৰ্থ আছে সাবস্টেন্স আছে এইখিনি বুজাবৰ কাৰণে আমি এটা ফান্ডামেন্টাল ইউনিট ইউজ কৰোঁ, যাৰ নাম হৈছে কি আমাৰ মল। তো আমি ডেফিনেশনটো এনেকৈ দিব পাৰি, দ্য মল is a fundamental unit used to measures the amount of substances মানে যেটো ফান্ডামেন্টাল ইউনিটের সহায়ত আমি এমাউন্ট অফ সাবস্টেন্স মেজার কৰো, মানে পদাৰ্থৰ পৰিমাণ মেজার কৰো, তাকে আমি কি কওঁ মল বুলি কওঁ। আৰু সাধাৰণতে ইয়াক আমি স্মল এনৰ দ্বাৰা বুজাওঁ। ইট ইজ ডিনোটেড বাই স্মল এন। এটা 1 মল ইকুয়াল টু আকৌ কিমান হয়, যেটো আমি এমাউন্ট অফ সাবস্টেন্স বুলি কৈছো, মানে কাউন্টিং নাম্বাৰ হয়। এটা 1 mol equal to हमारे की 6.022 into 10 to the power 20। तो এই অ্যামাউন্ট টোকে আমি এটা নাম্বারটোকে আমি কি কওঁ অ্যাভোগাড্রোস নাম্বার বুলি কওঁ। অ্যাভোগাড্রোস নাম্বার তো আমি n a বুলি কওঁ। a ফর কি অ্যাভোগাড্রোস, n ফর নাম্বার। তো 1 mol মানে আমার কি হয় 6.022 into 10 to the power 23। এটা ডেফিনেশন আমাৰ কম্পিটিটিভ এক্সামত নাহে, আমাৰ আহিলে কি ফাৰ্ষ্ট ইয়াৰ জাষ্ট কেলে আহিব পাৰে, কিন্তু যেতিয়া কম্পিটিটিভ এক্সাম লাইক মেডিকেল ইঞ্জিনিয়াৰিং ইয়াত আমাৰ ডেফিনেশন নাই, ইয়াৰ পৰা আমাৰ নিউমেৰিকেলছ আহে, মেথ কৰিব দিয়ে, মলছ উলিয়াব দিয়ে। তো এই মলছ বিলাক উলিয়াব লাগে, কেনেকৈ আমি উলিয়াম, তো ইয়াৰ কাৰণে আমি 4টা ফৰ্মুলা সেপাৰেট কৰি দি দিম, লগতে প্ৰতিটোৰে এটা আমি নিউমেৰিকেলছ সলভ কৰিম, একেবাৰে ক্লিয়াৰ হৈ যাব। আৰু এই 4টা ফৰ্মুলা মনত থাকিলে যিকোনো সাবষ্টেন্সৰ আমাৰ মল উলিয়াব দিলে আমি উলিয়াব পাৰিম। আমি হেডিং দি আছো ইম্পৰ্টেন্ট ফৰ্মুলা ফৰ ক্যালকুলেশন অফ মলস, মানে মলস উলিয়াৰ আমাৰ কিছু ইম্পৰ্টেন্ট ফৰ্মুলা। প্ৰথমটো আমি লওঁ ফৰ এটম। যদি আমাৰ এটমৰ মল উলিয়াব দিয়ে তেতিয়া আমি কি লিখিম, এটম মানে কি সিঙ্গেল যিবিলাক এটম থাকিব এটা সেইবিলাকৰ যদি মল উলিয়াব, তো সেইবিলাকৰ যদি মল উলিয়াব দিবা আমি লিখিম কি n equal to mass of sample। এই এটমটো যিটো স্যাম্পল দিয়া থাকিব ইয়াৰ মাস আৰু মাসটো দিয়া থাকিব ডিভাইডেড বাই এটমিক মাস। এটমিক মাস কোনটো হ'ব, যেটো এটমৰ আমাৰ উলিয়াব দিব এটা আমাৰ এটমিক মাস। তো ইয়াৰ আন্ডাৰ যদি আমাৰ এটা কোশ্চেন লও, তো কি ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলস, ক্যালকুলেট দ্য শর্ট ফর্মত লিখিছো ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলস, calculate the number of moles in 48 gram magnesium। মানে 48 গ্রাম ম্যাগনেসিয়ামত কিমান মল আছে। তো ম্যাগনেসিয়ামটা আমাৰ কি সিঙ্গেল আছে, মানে কি এটা এটম বুজাইছে। তো ইয়াৰ কাৰণে ফৰ্মুলা আমাৰ কি হ'ব, এটা আমি সলিউশন দিম n equal to কি হ'ব আমাৰ মাস অফ স্যাম্পল। মানে যেটো মাস দিয়া থাকিব এটমত কিমান আছে 48। এটা ম্যাগনেসিয়াম আমার কি হয় এটমিক নাম্বার কি হয় 12। তো 12 হলে ইয়ার মাস নাম্বার কিমান হ'ব, এটমিক মাস কিমান হ'ব ডাবল হৈ যাব।
কিমান হ'ব 24 তো ইয়াত কি হ'ব আমাৰ 2 moles তো নেক্সট এটা আমি 2 নম্বৰ ফৰ্মুলাটো যাও for molecular sample number 2 for molecular sample যদি মলিকুল হিসাবে থাকে মলিকুল মানে কি এবার অ্যাটম থেকে আমার এটা না থাকে এটাতকৈ বেশি থাকে এটা তাকে আমি কি কম মলিকুল তো তেতিয়া তার কারণে ফর্মুলা হবে n = আমার মাস অফ স্যাম্পল মানে যেটো মাস দিয়া থাকিব ডিভাইডেড বাই মলিকুলার মাস স্যাম্পলটোৰ মলিকুলার মাস এটা আমাক উলিয়াব লাগে তো ইয়াৰ আন্ডাৰত আমি এটা কোশ্চেন লও আৰু এই কোশ্চেনটো 2016 দিছিল বোর্ড এক্সামত কি কৈছে যে ক্যালকুলেট the number of moles calculate the number of moles in 60 gram sodium hydroxide মানে 60 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড কিমানটা মল আছে এটা আমাক ক্যালকুলেট কৰিব লাগে এতিয়া এইটো আমাৰ মলিকুল আছে যেহেতু এটাতকৈ বেছি এটম আছে মানে কি মলিকুল এইটো আমি কি সলিউশন so mass of sample মানে যেটো মাস দিয়া থাকিব given mass 60 গ্রাম এটা আমাৰ কি মলিকুলার মাস উলিয়াব লাগিব তার স্যাম্পল ডট সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডৰ যদি আমি মলিকুলার মাস উলিয়াব যাও ইয়াৰ কাৰণে আমাৰ হিচাপৰ এটা ভিডিও আছে মানে এই চেপ্টাৰতে আমি আগতে পাইছো ভিডিওটো তো যদি মনত না থাকে ভিডিওটো আকৌ চালে হল তো ইয়াৰ যদি আমি মলিকুলার মাস উলিয়াব যাও সোডিয়ামৰ কিমান হয় 23 প্লাস অক্সিজেন 61 এটা ৰিপিট নকৰিলে কি হয় ইয়াত এইবিলাক আমি ক্লাস 9 তো পাইছো ইয়াতে হ'ব কিমান 40 গ্রাম পার মোল তো আমি লিখিম কি 40 গ্রাম পার মোল তো গ্রাম গ্রাম ক্যান্সেল 0 0 ক্যান্সেল এটা কিমান হ'ব 1.5 মোলটো ওপৰত যাব কি হ'ব কিমান মোল নেক্সট আমি কি নাম্বার 3 তো যাও 3 নম্বৰ ফর্মুলা নাম্বার 3 for number of particles মানে পার্টিকেল হিসাবে যদি থাকে নাম্বার দিয়া থাকে তেতিয়া আমাৰ ফর্মুলাটো কি হ'ব তেতিয়া লিখিম আমি n = number of particles divided by Avogadro's number আৰু Avogadro's numberটো কিমান 6.022 into 10 to the power 20 এই ফর্মুলা হ'ব কোশ্চেন ললে আমাৰ ক্লিয়াৰ হৈ যাব আকৌ কি ক্যালকুলেট the number of moles calculate the number of moles in 24.022 into 10 to the power 20 atoms of carbon মানে ইমানটা কার্বন এটমত কিমান মল আছে ইমানটা এটম মানে পার্টিকলস নাম্বার অফ পার্টিকলস কি আছে ইয়াত আমাৰ সলিউশন কি হ'ব n = এটা হ'ব নাম্বার অফ পার্টিকলস মানে এটা হ'ব যেটো দি আছে 24.022 into 10 to the power 20 divided by এটা আমাৰ 6.022 into 10 to the power 20 সো এটা আমাৰ কাটিলে কি হ'ব আমাৰ কিমান আহিব 424 চাৰিবাৰ যাব আৰু এইটো আমাৰ কি একে হৈ যাব আবার অ্যাপ্রক্সিমেটলি কিমান হয় 4 আহিব ইনটু কিমান হ'ব 10 দিব এই বেস বিলাক যদি সেম থাকে পাওয়ার বিলাক এটা আন্টাৰ পৰা কি হয় মাইনাস তো এটা যদি ওপৰত লও 20 মাইনাস 23 কিমান আহিব 4 into 10 to the power minus 3 moles তো নেক্সট আমি 4 নম্বর লাস্ট ফর্মুলা number 4 for volume of gas or vapors or কি হ'ব পাৰে আমাৰ vapors হ'ব at NTP or আমি কি ক'ব পাৰি STP
নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো ইয়ার কারণে আমার ফর্মুলাটা কি, সিম্পল ফর্মুলা ভি বাই 22.4 ইমা লিটার। ইয়াত ভি মানে কি বুঝাইছে, ভি মানে কি বুঝাইছে আমার ভলিউম ইন লিটার, মানে এইটো ভ্যালু দিয়া থাকিব। তো ইয়ার আন্ডারতে আমি এটা কোশ্চেন লও, calculate the number of moles in 44.8 liter of oxygen at NTP। তো আমার কি হয়, ভলিউম দিয়া আছে, এই ফর্মুলাটা আমার হয়ে যাব। তো আমার n ইকুয়াল টু কি হবে, আমার ভির মান কিমান দিছে 44.8 আৰু আমাৰ তলত কিমান হ'ব 22.4। তো ডিভাইড কৰিলে আমাৰ কিমান আহিব 2 moles। কিমান হ'ব 2.2 moles, 2.2 moles। এটা আমার ক্লিয়ার। নেক্সট আমি আরো একটা নিউমেরিক্যাল স্টাডি করে লও। তো নিউমেরিক্যালটা কি হবে আমার, মানে বোর্ড এক্সামত দিছিল 2015 এন্ড 18 দিছিল, 15 এন্ড 18, 2015 আৰু 18 কোশ্চেনটো আহিছে যে হাউ মেনি water molecules are present in 18 gram of water, মানে 18 গ্রাম ওয়াটারত কিমানটা ওয়াটার মলিকুলস আছে, মানে নাম্বার অফ পার্টিকলস উলিয়াব দিছে। তো যদি নাম্বার অফ পার্টিকলস উলিয়াব দিয়ে পার্টিকলসৰ ফর্মুলাটা আমাক লিখিব লাগিব, নাম্বার অফ, এটা পার্টিকলস মানে কি, ইয়াত ওয়াটার মলিকুলস হ'ব, নাম্বার অফ ওয়াটার মলিকুলস মানে পার্টিকল কিমানটা ওয়াটার মলিকুলস আছে এইটো উলিয়াব লাগিব, ডিভাইডেড বাই কি আছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। তো ফর্মুলাটা আমাক উলিয়াব লাগে এইটো, therefore number of molecules মানে water molecules কিমান হ'ব n into 6.022 into 10 to the 23। এটা আমাক কি লাগে, n লাগে, মলটো লাগে। তো মলটো আমি এক সেপারেট কৈ উলিয়াব লাগিব। এতিয়া চাও মল মানে কি আছে, আমাৰ মাস বাই মানে মাস অফ স্যাম্পল বাই মলিকুলার মাস, কিহৰ কাৰণে আমি মলিকুলার মাস দিলো, কাৰণ ইয়াত আমাৰ কি মলিকুল আছে। যদি মলিকুল হয় কিমান আছে 18 গ্রাম আছে, আৰু ওয়াটাৰৰ যদি আমি মলিকুলার মাস ওলাও কিমান আহিব 1 into 2 plus 16, তো কিমান আমাৰ 18 আহে গ্রাম পার মোল। তো আমাৰ কিমান আহিব 1, ইয়াত আমাৰ কি 1 হ'ব into 6.022 into 10 to the 23, তার মানে কিমান হ'ব আমাৰ 6.022 into 10 to the 23। এইটো হ'ব আমাৰ কি आंसर। তো কি হয় আমাৰ এইকেইটা ফর্মুলা আমাৰ জানিলে মানে বোর্ড এক্সাম কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে বহুত আমাৰ হেল্পফুল। ভিডিওটো ভাল লাগি দিলে নিশ্চয় লাইক কৰিব, লগতে শ্বেয়াৰ কৰিব।